সম্মানীয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়, সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ এবং আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ, আজকে 26শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। আজকের দিনটি অত্যন্ত গর্বের এবং মর্যাদার দিন। ভারতবর্ষের ইতিহাসে আজকে একটি স্মরণীয় দিন। আমরা জানি আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ প্রায় 200 বছর ব্রিটিশ শাসনাধীন ছিল। ভারতবাসী তারা ব্রিটিশের যে রোলার কোস্টার অকথ্য নিপীড়ন তারা সহ্য করেছিলেন। তাদের কণ্ঠে ধ্বনিত হয়েছিল ভারতের স্বাধীনতা। তারা বিভিন্ন সংগ্রামে অবতীর্ণ হয়েছিলেন। তারপর বিভিন্ন আন্দোলন ও রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ভারতবর্ষ 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতা লাভ করেছিল। এই প্রসঙ্গে বিভিন্ন যে সমস্ত নেতা নেত্রী তারা শহীদ হয়েছিলেন, যে প্রসঙ্গে আমরা স্মরণ করে থাকি নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোস, মাতঙ্গিনী হাজরা, এরকম আরও অনেক অগ্রগণ্য ব্যক্তিত্ব তারা ভারতবর্ষের স্বাধীনতা আনয়নের জন্য আত্মবলিদানে সমর্পণ হয়েছিলেন। তারপর আমাদের যে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো, ভারতবর্ষ স্বাধীনতা লাভ করলো, কিন্তু কিভাবে চলবে আমাদের দেশ তার জন্য দরকার হয়েছিল একটি পরিকাঠামো। এবং 1950 সালের 26শে জানুয়ারি আমাদের যে সংবিধান রচিত হয়েছিল তার কর্ণধার ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। এবং প্রাথমিক পর্বে সংবিধানের 395টি ধারা এবং 8টি তালিকা ছিল। বর্তমানে সংবিধানে 448টি ধারা এবং 12টি তালিকা আছে। এবং অত্যন্ত গর্বের বিষয়, ভারতবর্ষের সংবিধান হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান, লার্জেস্ট রিটেন কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। এবং 1930 সালের যে লাহোর অধিবেশনে ভারতবাসী তারা দাবি করেছিলেন যে এখানেই আমরা পূর্ণ স্বরাজ, কিন্তু আরও প্রতীক্ষা করতে হয়েছিল। তারপর ভারতবর্ষের যে সংবিধান সেটি গণপরিষদে গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর। পরবর্তীকালে আজকের এই মহান দিন অর্থাৎ 26শে জানুয়ারি 1950 সালে ভারতবর্ষের সংবিধান কার্যকরী হয়েছিল। এবং ভারতবর্ষের সংবিধান বিশ্বের বিভিন্ন দেশ থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি ভারতবর্ষের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যেমন যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সেখান থেকে জুডিশিয়ারি সিস্টেম, বিচার ব্যবস্থা ভারতবর্ষের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ডাইরেক্টেড প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, নির্দেশমূলক নীতি আয়ারল্যান্ড থেকে গ্রহণ করা হয়েছিল। তারপর ফান্ডামেন্টাল ডিউটিস, যেটা সোভিয়েত রাশিয়া বর্তমানে রাশিয়া সেখান থেকে গ্রহণ করা হয়েছিল। তারপর ফান্ডামেন্টাল রাইটস, যেটা দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে গ্রহণ করা হয়েছিল। এবং এই সংবিধান রচনা করতে দীর্ঘ 2 বছর 11 মাস 17 দিন সময় অতিবাহিত করতে হয়েছিল। এবং ডক্টর আম্বেদকর ছিলেন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান এবং 7 জন ব্যক্তিবর্গ তারা ছিলেন এই ড্রাফটিং কমিটিতে। এবং 29শে আগস্ট 1947-এ এই ড্রাফটিং কমিটি গ্রহণ করা হয়েছিল এবং গণপরিষদে গৃহীত হয় 1949-এর 26শে জানুয়ারি। পরবর্তীকালে 1950 সালে 26শে জানুয়ারি এই সংবিধান কার্যকরী হয়েছিল এবং ভারতবর্ষের জনগণ এই সংবিধানকে মান্যতা দিয়েছিলেন। এবং ভারতবর্ষ একটি স্বাধীন, সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়েছিল। এবং ভারতের জনগণ এই মর্মে তারা অঙ্গীকার করেছিলেন, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens justice, social, economic and political liberty of thought, expression
belief, faith and worship, fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation in our Constituent Assembly on this 26th day of November 1949 do hereby adopt, enact and to give ourselves this constitution. তো আজকের দিনে আমরা ভারতবাসী হিসাবে এই অঙ্গীকার করব যে আমাদের প্রত্যেকের পরিচয় হবে প্রথমে আমরা ভারতবাসী, তারপর আমরা হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি। এবং ভারতবর্ষ একটি বৃহৎ দেশ, এখানে নানা ভাষাভাষী, নানা বৈচিত্র্যের মানুষ আছেন, কিন্তু ভারতের যে মূল সুর ন্যাশনাল ইন্টিগ্রিটি, জাতীয় সংহতি, আমাদেরকে সেই জাতীয় যে চেতনা তাতে উদ্বুদ্ধ হতে হবে। আমরা দেখছি বিভিন্ন অশুভ শক্তি তারা ভারতের যে জাতীয় সংহতি তাকে অক্ষুণ্ণ করার, তাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে, কিন্তু আমাদের অঙ্গীকার হবে সমস্ত অশুভ শক্তিকে রুখে দাঁড়াতে। তাহলে ভারতবর্ষ আবারও জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। যেভাবে ভারতবর্ষকে দেখতে চেয়েছিলেন বিভিন্ন মনীষী, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি চেয়েছিলেন চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীল, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর।